উত্তরপ্রদেশের গোন্ডার কাছে চণ্ডীগড় থেকে আসছিল। কিভাবে ঘটল দুর্ঘটনা? নাশকতা। রেল তো তাই মনে করছে। নাশকতার তত্ত্ব উঠে আসছে। বলা হচ্ছে দুর্ঘটনা লাগে বিস্ফোরণের শব্দ শুনেন লোকো পাইলট। সেক্ষেত্রে ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পিছনে নাশকতা রয়েছে, কোনো রকম অন্তর্ঘাত রয়েছে মনে করছে রেল। আমার সঙ্গে মৈত্রেই রয়েছে নয়াদিল্লি থেকে প্রতিনিধি। মৈত্রেই, এর আগে করমণ্ডলের ক্ষেত্রেও এই নাশকতার তত্ত্বই দিয়েছিল রেল। পরবর্তীতে যখন সিবিআই হয় তখন দেখা যায় সেই তত্ত্ব খারিজ হয়ে যায়, অর্থাৎ নাশকতা হয়নি। এক্ষেত্রেও এত তড়িঘড়ি দুর্ঘটনা ঘটলো, তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই রেল একটা তত্ত্ব সামনে নিয়ে চলে এলো নাশকতার। কিভাবে? দেখো, রেলের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে রেল সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে লোকো পাইলট তিনি কোনো একটি বিস্ফোরণের শব্দ শুনেছিলেন ঠিক দুর্ঘটনা ঘটার আগে। এবার এই বিস্ফোরণের শব্দ কোথা থেকে এসেছিল, কি কারণে এসেছিল, সেই গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। কিন্তু একই সঙ্গে তুমি যেমনটা বললে, একেবারেই ঠিক যে এই প্রশ্নটা উঠছে যে এই নাশকতার তত্ত্বই কি তাহলে এখন প্রকাশ্যে আনতে চাইছিলেন। তার কারণ একের পর এক দুর্ঘটনা যেভাবে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে রেলের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে উঠছে এবং সেই নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন এড়ানোর জন্যই কি এই তথ্য প্রকাশ্যে আনা হচ্ছে, এই প্রশ্ন উঠছে। যদিও রেলের তরফ থেকে জানানো হচ্ছে যে তারা বিস্তারিত তদন্ত না হওয়া পর্যন্ত এই ব্যাপারে তারা চূড়ান্ত কোনো মন্তব্য তারা করবেন না। তাদের বক্তব্য লোকো পাইলট যেটা শুনেছিলেন তারা শুধু সেটুকুই জানাচ্ছেন। তবে এর সঙ্গে আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাইবো, রেলের যে লাইন ছিল সেই লাইন কিন্তু সম্পূর্ণভাবে উপড়ে গিয়েছে এই দুর্ঘটনার ফলে, বা সেটা দুর্ঘটনার অভিঘাতের ফলে হয়েছে নাকি কোনো বিস্ফোরণ বা কোনো নাশকতার ঘটনার ফলে সেই রেলের লাইন পুরো উপড়ে গিয়েছে, সেই সবটাও কিন্তু দেখা হচ্ছে। ঠিক তাই, তদন্ত ছাড়া সে কথা বলা সম্ভব নয় এত দ্রুত। কারণ যাতে মৈত্রেয়ী, তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল তুমি বলছিলে যে এর আগে করমণ্ডলের ক্ষেত্রে ওই নাশকতার তত্ত্ব দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে সিবিআই পরে সেই তত্ত্ব খারিজ করে দেয়। তড়িঘড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ক্ষেত্রেও বলা হয়েছিল যে এখানে যিনি চালাচ্ছিলেন সেই চালকের ভুল। পরবর্তীতে রেলওয়ে সেফটি কমিশনার তিনি জানিয়ে দিলেন যে না, সেই তথ্য ভুল। ঘন ঘন লোডশেডিং, প্রতিবাদ। গতকাল রাতে প্রতিবাদ করা হয়েছে, তখন নাকি জোর করে পুলিশ দিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল। আজ সকাল থেকে মানিকচকে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। পুলিশ সেই বিক্ষোভ হটাতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতি, রক্তাক্ত